যাব অনুপের কাছে। অনুপ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে। ক্যানিং এর কিরকম আবহাওয়া বুঝছো? মাতলার পারে সকালবেলা ঠান্ডা হাওয়া ঠিক কতটা অনুপ? সান্নিক দেখো, এই যে ডিসেম্বরের যে প্রথম সপ্তাহে যে সেইভাবে কিন্তু হচ্ছে যে নিম্নচাপ থাকার ফলে কিন্তু ঠান্ডা সেরকম একটা দেখা দিচ্ছিল না। কিন্তু এই যে ডিসেম্বরের মাঝামাঝিতে কিন্তু এই গত 2-3 দিন ধরেই কিন্তু যথেষ্ট কিন্তু ঠান্ডা পড়ছে। কারণ আজকে কিন্তু হচ্ছে যথেষ্ট হচ্ছে তাপমাত্রা অনেকটা কম ছিল, প্রায় 14 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবং সেই তাপমাত্রার কারণেই সকালবেলায় হালকা কুয়াশা থাকলেও ঠান্ডা কিন্তু যথেষ্ট ছিল। কারণ মানুষজন সকালবেলায় কিন্তু সেভাবে কিন্তু কাজে বেরোয়নি, এবং সকালবেলা চায়ের দোকানে মানুষজনের ভিড়, চায়ের উষ্ণ গরম চায়ের চুমুক দিয়ে তারা কিন্তু সেই হচ্ছে গরম উপভোগ করছে, এবং রাস্তার ধারে তারা কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু তারা তাপ নিচ্ছে, যাতে এই যে সকালবেলা যে ঠান্ডাটা, এবং শরীরচর্চা করার জন্য মাঠে মানুষজন গিয়ে তারা সকাল থেকেই কিন্তু শরীরচর্চা করতে নেমে গেছে, এবং যথেষ্ট কিন্তু ঠান্ডা রয়েছে। কারণ বেলা বাড়ছে কিন্তু সূর্যের তাপ বাড়ছেও, কিন্তু সেই সঙ্গেও যথেষ্ট তাপমাত্রা ইতিমধ্যেও রয়েছে। কিন্তু মানুষজন এখনও কিন্তু চাদর মুড়ি দিয়ে বা গরম জামা কাপড় পরে কিন্তু তারা এখনও বেরিয়েছে, এবং তারা কিন্তু যথেষ্ট লোক সংখ্যা কিন্তু ইতিমধ্যে রাস্তাঘাটে অনেকটাই কম, এবং গাড়িও সংখ্যা যথেষ্ট কম। কারণ দেখো, ঠান্ডা পড়তেই কিন্তু মানুষজন কিন্তু বেরোচ্ছে না। কারণ গত কয়েকদিন আগে কিন্তু এই হচ্ছে সুন্দরবন বা দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে সেইভাবে হচ্ছে ঠান্ডার কোনো প্রভাব ছিল না, কারণ একটা নিম্নচাপ হওয়ার কারণেই কিন্তু সেই ঠান্ডাটা উধাও হয়ে গেছিলো। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহতেই কিন্তু যথেষ্ট ঠান্ডার পড়ায় একদিকে খুশি যেমন পর্যটকরা, অন্যদিকে মানুষজন। কারণ ঠান্ডা না পড়লেই বিভিন্ন সমস্যা হচ্ছিল তাদের, তাই ঠান্ডা পড়ায় খুশি ক্যানিং শহরের মানুষজন। সান্নিক বেশ, একদিকে আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মানুষের, গোটা রাজ্যের মানুষেরই কিছুটা আক্ষেপ ছিল ঠান্ডা সেইভাবে পড়ছে না, দ্বিতীয় সপ্তাহে কিন্তু একেবারে ঠান্ডা নিজের স্পেল দেখাতে শুরু করে দিয়েছে। ঠান্ডার যে আমেজ, সেই আমেজ রাজ্য জুড়ে উত্তরের থেকে দক্ষিণ সব জেলাতেই কিন্তু কার্যত অনুভূত হতে শুরু করে দিয়েছে।